নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই গতকাল একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করেছেন। দুটো ক্রিকেট ম্যাচ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম ম্যাচটা খুবই ভালো হয়েছে। নিউজিল্যান্ড ক্লিনিক্যালি খেলেছে। নিউজিল্যান্ড যেভাবে চাপে পড়ে গেছিল সেখান থেকে অসাধারণ ভাবে চাপ মুক্ত হয়ে যেভাবে কামব্যাক করেছে এবং পাকিস্তানকে প্রথম থেকে চাপে রেখে ম্যাচটায় পাকিস্তানকে ঢুকতে না দিয়ে ম্যাচটা বার করে নিয়েছে। অসাধারণ পারফরমেন্স নিউজিল্যান্ডের এবং তার ফলে যেটা হলো হয়তো পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারবে না। আমি হয়তো বললাম কারণ খেলা এখনো শেষ হয়নি। পাকিস্তানের হাতে এখনো দুটো ম্যাচ ইন্ডিয়া এবং বাংলাদেশ পড়ে আছে। সেই জন্য দুটো চান্স অবশ্যই বলা যেতে পারে। তবে আপেক্ষিকভাবে বিচার করে দেখা যেতে যাচ্ছে হয়তো পাকিস্তান উঠতে পারবে না সেই ফাইনালে। এবার আসি আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। ইদানিংকালে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না হওয়ায় এই ম্যাচটার গুরুত্ব আরো বেশি হয়ে গেছে। জনগণের কথা বলছি না, ইন্ডিয়া বা বাংলাদেশের জনগণ রাজনৈতিক এর সঙ্গে কোনো যুক্ত নয়। জনগণ আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতি মানে যারা রাজনৈতিক শীর্ষে বসে আছেন তাদের সঙ্গে ইন্ডিয়ান পরিবেশের সমস্যা হচ্ছে, ভিসা দেওয়া না দেওয়া এইসব নিয়ে। তো যাই হোক, ওইসব নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা খেলা। খেলা হবে আজকে দুবাইয়ে। দুবাইয়ে খেলা হওয়ার জন্যে এটা কিন্তু প্রথমেই বলে রাখি একটা প্রাইম বা প্রিমিয়ার মাঠ নয় যেখানে দুবাইয়ে সাধারণত খেলা হয়, সেগুলো নয়। এই মাঠটা হচ্ছে একটা সেকেন্ডারি মাঠ যেখানে সাধারণত কম খেলা হয় এবং দেখা গেছে যে লো স্কোরিং ম্যাচ অনেক হয়। ইন্ডিয়ার যেহেতু বুমরা নেই সেই জন্য ইন্ডিয়ার কিন্তু এবারের অস্ত্র স্পিন। বুমরা না থাকায় ইন্ডিয়া স্পিন নির্ভর চাইবে। তো কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা তিনজন জেনুইন স্পিনার আছে আর তিনজন জেনুইন পেসার হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং। মানে ইন্ডিয়া ছজন বোলার নিয়ে নামবে এবং অবশ্যই ইন্ডিয়ার প্রিমিয়ার ব্যাটসম্যান রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল। কে এল রাহুল এই কারণেই বলছি হয়তো ঋষভ পান্ত খেলতে পারবেন না, কারণ ওনার হাঁটুতে একটু চোট লেগেছে প্র্যাকটিসের সময়। মোস্ট প্রবাবলি ঋষভ পান্তের জায়গায় কে এল রাহুলই খেলবেন। আর বাংলাদেশের প্রবাবেল তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকার রহিম উইকেটকিপার, মোহাম্মদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশেরও স্পিন খারাপ না, পেস মোটামুটি ঠিক আছে। তো কি কি হতে পারে? আমার প্রথমেই মনে হচ্ছে খেলাটা খুব হাই স্কোরিং ম্যাচ হবে না। যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে তাহলে 270-80 হলেও হতে পারে, কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করলে 220ও হতে পারে। ঠিক আছে। আর এই খেলায় আমার ধারণা অনুযায়ী 95% চান্স হচ্ছে ইন্ডিয়া জেতার। বাংলাদেশ জেতার চান্স 5%। যেহেতু ক্রিকেট খেলা এবং খেলা এখনো শেষ হয়নি, শুরুই হয়নি, শেষ হওয়ার প্রশ্ন ওঠে না, সেই জন্য 5% চান্স আমি বাংলাদেশকে দিয়ে রাখছি। ইন্ডিয়া ব্যাট করলে ওই যেটা বললাম 250 থেকে 280-র মধ্যে হলেও হতে পারে। কম স্কোর হলে বাংলাদেশের আরো কম হবে। আর এখানে বলছে যে ফিউ ফ্যামিলিয়ার পেসেস আর নট পার্ট অফ বাংলাদেশ স্কোয়াড, মোস্ট প্রবাবলি নোটেবলি সাকিব আল হাসান অ্যান্ড লিটন দাস। লিটন আর সাকিব আলকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা বাংলাদেশের ক্রিকেটের ব্যাপার। আর কারা ভালো করতে পারে? ভালো করতে পারে হচ্ছে আর্শদীপ সিং বোলিং এ ভালো করতে পারে, মোহাম্মদ শামি তো ভালো করতেই পারে। এছাড়া কুলদীপ যাদবের বলে বাংলাদেশের সমস্যা হবে এটুকুই মনে হচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল ব্যাটে এরা ভালো করতে পারে মনে হচ্ছে। দেখা যাক। এইবার আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে কি WPL নেই?
ও আজকে ডাব্লিউপিএল নেই, আচ্ছা 6টা ম্যাচের পরে আজকে রেস্ট, তা ভালো একদিকে। তো ডাব্লিউপিএল না থাকার জন্য একটাই ম্যাচ হলো। আর এইখানে কি হচ্ছে, টি20 হবে, ইউএসএ ভার্সেস ওমান। ইউএসএ ভার্সেস ওমানের টি20। ওমান কিন্তু টি20তে আমার মনে হয় খুব একটা ভালো করতে পারবে না। ইউএসএ ইদানিংকালে ওমানের সঙ্গে রান করতে পারছে না, কিন্তু লাস্ট ম্যাচটা দাঁড়ান দাঁড়ান, ইউএসএ লাস্ট ম্যাচটা একটা অসাধারণ খেলা হয়েছিল। এই যে ইউএসএ 122 রানে অল আউট হয়ে গেছিল, ওমান 65 অল আউট, এবং সেটা 50 ওভারের ম্যাচ ছিল। তো সেই ম্যাচে যারা ঠিকঠাক ভাবে ধরতে পেরেছিলেন তারা আশা করি ভালো রসদ করে নিয়েছেন। এই সামনে যে, তখন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 18 তারিখ, হ্যাঁ 18 তারিখ হয়েছিল। তো আমি ওই ম্যাচটা খেলতেই পারিনি, আমি খেলার সময় পাইনি। যাই হোক, সবাইকে সেই জন্য স্বাগতম। সবাই যারা চোখ কান খোলা রাখেন তারা ভালো সুযোগ পান। তো আজকেই একটাই ম্যাচ নিয়ে আলোচনা করলাম, এবং দেখা যাক আমরা যারা আলোচনা করছি সেটাই হয় কিনা। ইন্ডিয়া উইন, বাংলাদেশ লুজ, এবং ইন্ডিয়া কমফোর্টেবলি উইন ধরা নেওয়া যায়। শেষ পর্যন্ত দেখা যাক। টাটা, এখানে শেষ করলাম।